हाई फ्रेंड्स नतून बछरे चले एसेछि आरो एकटा नतून रेसिपि निये। आज के आमी बानाচ্ছি दूध पुली। दु रकम पुर दिए এই রেসিপিটা আমি দেখাবো। অনেকেই নারকেলের পুর পছন্দ করেন না, সেজন্য সাথে থাকছে ক্ষীরের পুরের রেসিপিও। কতটা জুসি হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণে জল। জলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। আর একই কাপের পরিমাণে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ চালের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। সবকটা জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দিচ্ছি চাপা দিয়ে 10 মিনিটের জন্য। এবার আমি ক্ষীরের পুরটা প্রথমে বানিয়ে দেখাচ্ছি। নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সেই দুধটা। দুধের সাথে ঘিটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, নয়তো কিন্তু গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যাবে। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবেন না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এটাকে একদম লো ফ্লেমে বারবার নাড়তে হবে, নয়তো কিন্তু তলা দিয়ে এটা লেগে যাওয়ার চান্স থাকবে। দেখতে পাবেন ক্ষীরের মিক্সচারটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে আর প্যান ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় বুঝবেন যে আমাদের ক্ষীরের মিক্সচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই সময় আমরা এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আর এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। অবশ্যই প্লেটটাকে তার আগে ঘি দিয়ে ভালো করে গ্রিস করে নেবেন, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরো শক্ত হয়ে যাবে। এবার গরম গরম এই মিক্সচারটা চামচের পিছন দিক দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আর একটা স্মুথ ডো বানিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের ক্ষীরের পুর। এবার আমি আপনাদের দেখাবো নারকেলের পুরটা বানিয়ে। প্রথমে নিয়ে নিচ্ছি একখানা নারকেল, সেটাকে ভালো করে আমি কুড়িয়ে নেব। এই 2 মালা নারকেল আমার ভালো করে কোড়ানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে দেবো কড়ার মধ্যে। এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প পরিমাণে খেজুরের গুড়। এখানে আপনারা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু দুধ পুলি বা এই ধরনের পিঠে পুলি এগুলো খেজুরের গুড় বা নতুন গুঁড়োই কিন্তু ভালো হয়। দিয়ে দেব সম পরিমাণে গুড়। এটাকে হাত দিয়ে আগে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা কিন্তু এখন অফই আছে। গুড়ের সাথে নারকেলটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করব। আমার এখানে গুড়টা একটু কম মনে হয়েছিল, তাই জন্য আমি আরেকটু গুড় ব্যবহার করলাম। আপনারা যতটা মিষ্টি খান সেই অনুযায়ী আপনারা এখানে গুড় ব্যবহার করতে পারেন। এবার এটাকে গ্যাস অন করে হালকা আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখুন এটা একটুখানি লিকুইড লিকুইড হয়ে যাবে, কারণ গুড়টা মেল্ট হয়ে যাচ্ছে। তো ভয় পাওয়ার কিছু নেই, কিছুক্ষণ পরে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এটা একটু আঠালো আঠালো হয়ে গেলেই আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঠান্ডা করে নামিয়ে নেব। আমাদের নারকেলের পুর প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে, এটা এখনো বেশ গরম রয়েছে। এবার এটাকে একটা উঁচু পাত্রে আমি ঢেলে নেব। পাত্রে ঢেলে নেওয়া হয়ে গেলে গরম অবস্থা থাকাকালীনই কিন্তু আমাদের এটা মেখে নিতে হবে, নয়তো এইটা একদম স্মুথ হবে না। আমার সফট করে মাখা হয়ে গেছে। এবার আমি এটা থেকে ছোট ছোট করে মন্ড কেটে নিয়ে বাটির মতন শেপ দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ক্ষীরের স্টাফিংটা। তারপর দিয়ে সাইডটা ভালো করে সিল করে নিয়ে আমি আমার মতন ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে যে ধরনের ইচ্ছা ডিজাইন করতে পারেন। আমি এখানে ফুলের মতন একটা ডিজাইন করে নিচ্ছি।
এবার আমি একটা নারকেলের পুরের পিঠে বানিয়ে আপনাদের দেখাচ্ছি। সেম ভাবে একটা মন্ড কেটে নিয়ে বাটির মতন শেপ করে নিচ্ছি। তার ভেতরে শুধু আমরা দিয়ে দেবো নারকেলের পুরটা। সাইডটাকে খুব ভালো করে সিল করে নেব, যাতে পুলি পিঠেটা কখনোই ভেঙে না যায়। এখানে আমি এবার একটা অন্যরকম ডিজাইন করে দেখাচ্ছি। দুই পাশটা কোণ করে মুড়ে নিচ্ছি। যারা প্রথমবার পিঠে বানাচ্ছেন এই ডিজাইনটা খুবই সোজা, আপনারা এই ডিজাইনটা খুব সহজেই করতে পারেন। এখানে আমার সবকটা পিঠেই বানানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে পিঠেগুলো। আমি অলরেডি গ্যাসে 1 লিটার দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। এবার দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে হাফ হয়ে গেলে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি বানিয়ে রাখা আমার পিঠেগুলো। পিঠেগুলো দিয়ে খুব বেশি মেশানো যাবে না, হালকা হাতে মিশিয়ে নেবেন, নয়তো কিন্তু পিঠেগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। দুধ যখন এরকম উতলানো শুরু করবে হালকা হাতে একটু নাড়িয়ে দেবেন, নয়তো কিন্তু দুধ উতলে বাইরের দিকে পড়ে যাবে। পিঠেগুলো দুধে দেওয়ার পর ভালো করে সিদ্ধ হয়ে আসলে আমরা এর মধ্যে এবার মিষ্টি মেশাবো। তাই জন্য আমি এখান থেকে সামান্য পরিমাণে দুধ একটা পাত্রে তুলে নিচ্ছি। আমরা কিন্তু ডাইরেক্ট চিনি বা গুড় দুধের মধ্যে মেশাচ্ছি না, একটা আলাদা পাত্রে তুলে নিয়ে সেখানে আগে মিশিয়ে নিচ্ছি, তারপরে ওটা কিন্তু আমরা দুধ পুলির মধ্যে মেশাবো, নয়তো কিন্তু দুধ কেটে যাওয়ার চান্স থাকে। এইভাবে করলে কিন্তু আপনাদের দুধটা কাটবে না। এবার ওই মিশ্রণটা আমরা দুধ পুলির মধ্যে ঢেলে দেব আর ওটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যতটা পরিমাণে মিষ্টি চান সেই অনুযায়ী মিষ্টিটা এখানে মিশিয়ে নেবেন। আমার মিষ্টিটা কিছুটা কম বলে মনে হচ্ছিল, তাই এর মধ্যে এবার আমি আরেকটু ডাইরেক্ট নলেন গুড় বা নতুন গুড় মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে নতুন গুড় ব্যবহার করার চেষ্টা করবেন, এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আমার পিঠে এখন একদম রেডি, আমি এটা সার্ভ করে নিচ্ছি। ভিডিওটা যদি একটু হেল্পফুল বা ভালো লেগে থাকে ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।